রূপালী ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলছে। এই সময় সাগরের নোনা পানি থেকে নদীর মিঠা পানিতে এসে ডিম ছাড়ে মা ইলিশ, আবার ডিম ছেড়ে সাগরে ফিরে যায়। তাই সাগর, নদী ও মোহনায় জাল ফেলা এখন নিষিদ্ধ। একই বঙ্গোপসাগরে মা ইলিশ সংরক্ষণে বাংলাদেশের নিষেধাজ্ঞা 22 দিন, আর ভারতের পশ্চিমবঙ্গে মাত্র 11 দিন। বাংলাদেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকতেই 13 দিন আগে শেষ হয় পশ্চিমবঙ্গের নিষেধাজ্ঞা। এই সময়সীমার পার্থক্যে উদ্বিগ্ন বাংলাদেশের উপকূলের জেলেরা। তারা বলছেন, ইলিশ সাগরে দেশের সীমানা মেপে বিচরণ করে না, ফলে নিষেধাজ্ঞার সময়সীমার এই ভিন্নতায় ইলিশ বঞ্চনার শঙ্কা তৈরি হয়েছে তাদের মনে। আমাদের দেশের বোট সব ঘাড়ে রাইখে আমরা সবাই বাড়ি ঘরে বেড়াইতেছি, খাইতেছি, আর ভারতের বোট আইসা আমাদের দেশে এই মাছ ধরে নেয়। সরকার এদের কোনো পদক্ষেপ নেয় না। সরকার এদেরকে দেখায় না যে আমাদের দেশে ইয়ে মাছ ধরে, আর আমরা যে ঘাটে বইয়ে রয়েছি এও তো সরকার দেখতেছে। সরকারের কাছে একটা দাবি যেন ভারতের বোটে আইয়ে মাছ না ধরতে পারে, এটা যেন এরা ঠিকমতো পরি দিয়ে রাখে বাহিনী দিয়ে। আমাকে এদিকে মাছ ধরতে দেয় না, আর ভারত আলারা অবরোধে মাছ ধরে আমাকে বাংলাদেশে দেখিয়া, আর আমাকে এদিকে মাছ ধরতে হয় না। বাংলাদেশের জেলেরা বলছেন, সাধারণ সময়েও ভারত ও মিয়ানমারের জেলেদের বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরার ঘটনা নতুন নয়। তাই নিষেধাজ্ঞার সময় সীমানা রক্ষায় কোস্টগার্ড ও নৌবাহিনীর কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের নিষেধাজ্ঞা একই সময়ে রাখার কথাও বলছেন জেলেরা। বাংলাদেশের জেলে আমরা বাংলাদেশে জানি, বাংলাদেশের অবরোধ আমরা মানি, কিন্তু ভারতালরা তো অবরোধে মানে না। ভারতালরা তো বাংলাদেশে আইসা ঢুকিয়া মাছ ধরে নিয়ে যায়। আমরা তো নিষেধাজ্ঞা মানতেছি, আমরা তো বাংলাদেশের জেলে, আমরা তো বাংলাদেশের আইনকানুন মানতেছি। একটাই দাবি, বাংলাদেশি অবরোধ আর ভারতের অবরোধ একসাথে দেয়। এই যে মনে করো তোমরা এখন এই বাংলাদেশে এখন অবরোধ চলে, বর্তমানে ভেতর অবরোধ শেষ হয়ে যাবে, সেই সময় গাঁকে কোনো জাল জ্বালিয়ে থাকবে না, নিরিবিলে সুন্দরভাবে গুছিয়ে গেছে মাছ ধরবে। আর আমরা যে কোনো মাছ ধরবো সেইগুলো আমাকে অবরোধ, তা আমাকে এবার পরে না এমনি মাছ অবরোধ দেবে, এক চোটে সবাই দেবে, এক চোটে যাবো বা সবাই মাছ পাবো। এই সমস্ত কারবার সরকারের লাগে, আমাকে একটু দাবি, আর কোনো দাবি নেই। আমরা এখন বেকার সময় পার করতে আছি, এটা আমরা আমাদের সরকারের কাছে অনুমতি চাই যে আমাকে সরকারের যে অবরোধটা একবারে মিলেই দেয়। এই 11 দিন আগে যে ইন্ডিয়ার জালিয়া যে না নামতে পারে, সরকারের দ্বারা আবেদন যে আর সরকারি লোক দিয়া যে এই ইন্ডিয়ার জালিয়া যে বাংলাদেশের ভিতরে এই যে মাছ না ধরতে পারে। অবরোধ দিচ্ছেন 22 দিন, আর ভারতের অবরোধ হয়েছে 11 দিন। তাহলে আমরা 22 দিনে উঠে গেছি, তাহলে ভারত আলারা যে এখন যে 11 দিনে নামছে, তাহলে আমরা 22 দিন পর নামে আমরা কি করব? আমরা তো আর কোনো মাছ পাবো না, মাছ তো তারাই সব ধরে নিয়ে যাবে। আমরা সেখানে নামে কি করবো? সেটা আমাকে তো হাই হাই করতে হইবে।